নমস্কার। আমরা কিন্তু ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামের সামনে, ইনফ্যাক্ট এটাই আমাদের জায়গা। যখন ভারতীয় পুরুষ দলও এখানে খেলেছে মাল্টিপল টাইমস, যতবার ম্যানচেস্টারে খেলা কভার করেছি গত 2 দশক, মোটামুটি এই জায়গাটা থেকেই লাইভ করেছি। তাই আজকেও তৃষা স্নেহাশিসের আমি এই একই জায়গা, দেখুন পেছনে টাউন হল, উল্টো দিকে ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়াম, আমাদের গেটটা ব্যাং উল্টো দিকে, তাই এখানে বসে লাইভটা করা আপনাদের জন্য। এই বাংলায় প্রথমে অনেক ইম্পর্টেন্ট খেলা যদি বলা যায় তো আজকে সেই ধরনের একটা ইম্পর্টেন্ট খেলা, প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা খেলা। সো খেলাটা হলো, ইন্ডিয়া আজকে যদি জিততে পারে তাহলে সেমিফাইনালের দরজাটা মোটামুটি খুলে যাবে। এবং সকালবেলা থেকেই এখন কটা, এখন 12টা 15, কিছু এদেশের ভাষায় আর বললাম না, তারা তাদের খাবার দাবার শুরু করে দিয়েছেন, পানীয় শুরু করে দিয়েছেন। তো তারা এসে, আজকে রবিবার, ফাদার্স ডে, সকাল থেকেই শুরু হয়ে গেছে। এদেশে এরকম কি বলা যেতে পারে, মদ্যপ অনেক পাবেন খেলার মধ্যে, এরকম অনেক পাবেন। তো তারা এসে বিরক্তও করবে, না কিছু আসে যায়, না কিছু মনে হয়। খেলার মাঠে তাদের উত্তর দিয়ে দিলেই হবে। আপাতত তারা ঘুরতে বেরিয়েছেন, বিউটিফুল ওয়েদার, বাড়ি থেকে হয়তো এতই মদ খেয়েছে বার করে দিয়েছে, তাই ঘুরে বেড়াচ্ছে। সো নট ব্যাড। ভাবছে এখানে সস্তায় টিকিট পাওয়া যেতে পারে, আর সেটাও বুঝতে পারছে না যে অলরেডি সোল্ড আউট, টিকিটটাও পাবে না। খানিকবার হাঁটবে, এখানে পাইচারি করবে, তারপরে ওই লালমোহনবাবুর মতন উটের মতন একটু এক্সারসাইজ করবে, তো বাড়ি চলে যাবে। সো আমরা খেলায় ফেরত চলে আসি। ইন্ডিয়ার জন্য ম্যাসিভ ম্যাচ। প্রথম প্রশ্ন টিম। আগে ওয়েদারটা বলে দিই, ওয়েদারটা একদম সুপারব। কোনো রকম ঠান্ডা নেই, বরং একটু গরমের দিকে, অ্যাবাউট 17-18 অ্যাট দ্য মোমেন্ট। বিউটিফুল ওয়েদার ফর ক্রিকেট। আগামীকাল থেকে হিটওয়েভ আজকে নেই, অর্থাৎ পারফেক্ট ডে ফর দ্য ম্যাচ টু গো অন। হাতে বল স্টিংও করবে না, কারণ অত কিন্তু ঠান্ডা কিছু নেই। সো ফিল্ডিংয়ের জন্যও আদর্শ পরিবেশ। যদি মনে করেন ফিল্ডিংয়ের জন্য, ব্যাটিংয়ের জন্য বলে, খেলার জন্য, ক্রিকেট খেলার জন্য আদর্শ পরিবেশ, প্রথম কথা। দ্বিতীয় কথা, ভারতীয় টিম গত দুদিনে কিন্তু আমরা ভালো প্র্যাকটিস দেখেছি। 2টো ইন্টেন্স ট্রেনিং সেশন, একদিন 1টা থেকে 4টে, এবং আরেক দিন 9:30, 10:30 বলি, 10:30 থেকে 12:30। মোটামুটি 2টো ইন্টেন্স ট্রেনিং সেশন দেখেছি। প্রেমা রাওয়াত খেলবেন কিনা নিয়ে অনেক আলোচনা চারিদিকে চলছে। আমার দুজন কলিগ কিন্তু দুজনেই মনে করেন যে প্রেমা রাওয়াতের খেলা উচিত। তৃষা এবং স্নেহাশিস অনেক দিন ধরে প্রেমা রাওয়াতের কথা বলছেন। যখন শ্রেয়াঙ্কা পাটিলের ওই আনফর্চুনেট ইনজুরিটা হয়, তখনও তাঁরা বলেছিলেন যে প্রেমা রাওয়াতকে খেলানো উচিত। আমরা যখন স্নেহ রানা নিয়েও কথা বলছিলাম যে প্রেমা রাওয়াত ইজ আ উইকেট টেকিং অপশন। সো প্রেমা রাওয়াত সেখান থেকে কিন্তু খেলছেন বলে আমার দুই কলিগের এটা মনে হয়। তিনি খেলবেন কিনা উইল বি অ্যান ইন্টারেস্টিং কল। যদি খেলেন, 24 বছর বয়সী প্রেমা রাওয়াত, ইয়াং লেগ স্পিনার, উইকেট টেকিং অপশন, সেই হিসাবে কিন্তু অ্যান এক্সাইটিং কল। যদি কলটা উল্টো হয়ে যায়, আমরা জানি সোশ্যাল মিডিয়া মেল্টডাউন হবে, এবং সেখানে অমল মজুমদারের বিভিন্ন জিনিস, তার পরিবার নিয়েও টানাটানি হয়ে যাবে, হরমনপ্রীত কৌরেরও হবে, বাট সেটাই সোশ্যাল মিডিয়া, সেটা নিয়ে বিশেষ পাত্তা না দিলেও হবে। আজকে দ্বিতীয় পয়েন্ট, না তোমাদেরকে ছেড়ে দেবে, বলবে আজকে স্নেহাশিস আর তৃষা বলছে আমাদেরও হবে না, ওদের ছেড়ে দেবে। তৃষাকে বলা হবে বলে তার বক্তব্য। যদি বলা হয় তখন আমরা দেখব। ফর নাও হরমনপ্রীত কৌরের 200তম T20I আজকে, সেটাও একটা মেজর সেলিব্রেশনের কারণ। ভারতীয় ক্যাপ্টেন তার 200 নম্বর T20 ইন্টারন্যাশনাল খেলবেন। ভেরি ভেরি ইলাস্ট্রাস ক্যারিয়ার, ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেন। এইখানে আজকে যদি এই ম্যাচটা জেতেন, সেমিফাইনালের দরজা খুলে যাবে। সো তার কাছে একটা খুবই ইম্পর্ট্যান্ট ম্যাচ আজকে। দ্বিতীয় যেটাতে নজর থাকবে আমাদের, দীপ্তি শর্মা 355টা উইকেট কিন্তু নেদারল্যান্ডসের বিরুদ্ধে কমপ্লিট করে ফেলেছেন, অর্থাৎ ভারতের সর্বকালের সবচেয়ে বেশি উইকেট প্রাপ্ত ঝুলন গোস্বামীকে কিন্তু দীপ্তি শর্মা ছুঁয়ে ফেলেছেন। আজকে যদি আরও একটা উইকেট তিনি নিতে পারেন, তাহলে কিন্তু ঝুলন গোস্বামীর রেকর্ডটা দীপ্তি শর্মা ভেঙে দেবেন। প্রশ্ন যথার্থভাবে উঠতে পারে, দীপ্তি শর্মা ঠিকভাবে সেলিব্রেটেড কিনা, তাকে তার ডিউ দেয়া হয় কিনা। আমাদের ধারণা দেয়া হয় না। তাই আজকে যখন এই রেকর্ডটা তিনি করবেন, বা আজকে না হলে যবেই করেন, আজকেই করবেন হয়তো, তাকে কিন্তু তার ডিউ দেয়া উচিত। দুটো আরও প্রশ্ন, শ্রেয়াঙ্কা পাটিলকে ছাড়া ম্যানচেস্টারের রিলেটিভলি স্লোইশ উইকেটে ভারতীয় দল কীরম পারফর্ম করবে, স্পিন কারা? প্রথম কথা শ্রীচরণী, দ্বিতীয় দীপ্তি শর্মা, 3 নম্বর কি প্রেমা রাওয়াত?
এবং সেখানে শেফালি ভার্মার বোলিংয়ে কতটা ইম্পর্টেন্স আমরা দেখতে পাবো, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। শ্রেয়াঙ্কা পাটিল পাওয়ার প্লেতে বল করছিলেন, তাকে রিপ্লেস করার মতন রসদ ভারতীয় দলে আছে কিনা সেটা আজকে মোটামুটি সামনে চলে আসবে। ফাইনালি সাউথ আফ্রিকার প্রথম 6 ওভারের বোলিং ফায়ার পাওয়ার ইজ ম্যাসিভ। আপনারা যদি দেখেন শাবনিম ইসমাইল, মারিজান কাপ এবং আয়াবঙ্গা খাকা তিনি যদি খেলেন, তাহলে ওই যে পাওয়ার প্লের যে ফায়ার পাওয়ার, আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশের সাউথ আফ্রিকার মতন এই ফায়ার পাওয়ার আছে। শাবনিম ইসমাইল, মারিজান ক্যাপ এবং আয়াবঙ্গা খাকা ভারতীয় ব্যাটারদের চ্যালেঞ্জ করবেই করবে। সেখানে শেফালি ভার্মা এবং স্মৃতি মান্ধানা তারা কিভাবে এই চ্যালেঞ্জটা নেগোশিয়েট করেন প্রথম 6 ওভার ইন দ্য পাওয়ার প্লে, মেবি 2-2-2, বাট উই উইল সি সিরিয়াস চ্যালেঞ্জ অন দ্য পার্ট অফ দ্য সাউথ আফ্রিকানস। তাতে কিন্তু অনেকটা ডিপেন্ড করবে ভারত কিভাবে এটাতে যায়। এবং আমরা কিন্তু বলতে পারি ওইখানে খেলাটা খানিকটা হলেও ডিসাইডেড হয়ে যেতে পারে ইন দ্য পাওয়ার প্লে। সো কিপ দ্যাট ইন মাইন্ড। ভারত যদি পাওয়ার প্লেটা থেকে বেরিয়ে আসতে পারে তাহলে কিন্তু বলা যেতে পারে ইন্ডিয়া খেলাটার কন্ট্রোল নিয়ে নিতে পারে। আমাদের তরফে স্পিন, সাউথ আফ্রিকার তরফে এই প্রথম 6 ওভারের পাওয়ার প্লে, অনেকগুলো ইকুয়েশন আজকে ইম্পর্টেন্ট। তাই ক্লোজ করব এইটা বলে, আজকে যদি ইন্ডিয়া জিতে যায় সেমিফাইনালটা অলমোস্ট আ ফর্ম্যালিটি। হ্যাঁ, বাংলাদেশ যদি ভারতকে হারায়, তারাও 2টো জিতেছে, তাদের কাছেও একটা সম্ভাবনা থেকে যায়, বাট সেটা ম্যাথমেটিক্যাল, কেউ আমরা মনে করছি না যে বাংলাদেশ হারিয়ে দেবে বলে। আজকে যদি ইন্ডিয়া হেরে যায় তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লর্ডসের খেলাটা একটা ভার্চুয়াল নকআউটে পরিণত হলেও হতে পারে, যেটা আমরা কেউ চাইবো না। তাই ক্লোজ সাউথ আফ্রিকা অ্যান্ড ফিনিশ ইট অফ। স্নেহাশিস আমাকে একটা ইন্টারেস্টিং স্ট্যাটিস্টিক দিয়েছিল যে 10 নম্বর টি20 ওয়ার্ল্ড কাপ, এটা এই প্রথমবার 10টা এডিশন মিলিয়ে ভারত বনাম সাউথ আফ্রিকার খেলা হচ্ছে। সো ইন দ্যাট সেন্স ইটস আর ইন্টারেস্টিং কন্টেস্ট। এর আগে টি20 ওয়ার্ল্ড কাপে ভারত সাউথ আফ্রিকার বিরুদ্ধে খেলেনি। ওল্ড ট্র্যাফোর্ড থেকে আরও এই ধরনের অনেক আপডেট নিয়ে আপনাদের কাছে আসতেই থাকবো। দেখতে থাকুন রেভ স্পোর্টস বাংলা।